দর্শক, আমি এখন আপনারা লই আইছি হবিগঞ্জ সদর উপজেলার তেগুরিয়া ইউনিয়নের আউরা গ্রাম। এই গ্রাম হওয়ার কারণ হইতেছে আজকে শুক্রবার আউরা জামে মসজিদও ইনশাল্লাহ আমি নামাজ পড়মু। তো এর আগে আমি দুইটা পর্ব আমি আপনার সামনে প্রচার করছি। আউরা জামে মসজিদ একসময় খুবই দুরবস্থায় আছিল, বৃষ্টির পানি পড়তো এবং এই গ্রামবাসীর একটা দুঃখ আছিল তারা মসজিদটা নিয়া, যে মসজিদটা খুবই দুরবস্থা, কেমনে কি মুসল্লিরা নামাজ পড়বো না পড়বো এই নিয়ে তারা চিন্তায় আছিল। তো তারা কয়েকজনের আন্তরিক প্রচেষ্টায় এবং কিছু দান খয়রাত নিয়া তারা এখন সুন্দর একটা মসজিদ এটা নির্মাণ করছে এবং আমরা আপনারা আজকে দেখাইমু এই মসজিদটা। এর আগের পর্বতে দেখাইছি এই মসজিদটা কিরকম শোচনীয় অবস্থায় আছিল এবং এখন মাশাআল্লাহ একটা সুন্দর একটা মসজিদ তারা বানাইতে সমর্থ হইছে। যদিও কাজ এখনো চলছে, কিন্তু এখন অত্যন্ত সুন্দর একটা মসজিদ তারা এই আউরা গ্রামে নির্মাণ করতে তারা পারছে। এটা আমরা আপনারা দেখাইমু, চলুন আমার সাথে। দর্শক, আপনারা লক্ষ্য করুন এখানের মধ্যে যে একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যাইতেছে। এই হাওরের মধ্যে আসলে অনেক ধরনের জীব বৈচিত্র্য আছে এবং লতা পাতা মানে জলজ উদ্ভিদ অভাব নাই এই গুঙ্গেজুরি হাওরে। আর এখন আপনারা যে দৃশ্যটা দেখতে পারতেছেন এটার একটা চমৎকার একটা দৃশ্য, যে উপরে যে আকাশের একটা মেঘের যে একটা রূপ দেখা যাইতেছে, বোঝা যাইতেছে যে কোনো একটা চিত্রশিল্পী তার ক্যানভাসের মধ্যে সুন্দর করে তুলির আঁচড় দিয়ে যেমন মনে হইতেছে যে আঁকিয়া রাখছে তার পরিকল্পিত। আসলে এটাই প্রকৃতি এবং এটাই প্রকৃতির সৌন্দর্য। দর্শক, আপনারা দেখতেছেন এই যে আউরা জামে মসজিদের ছাদের উপরটা দেখা যাইতেছে। এই যে ছাদের উপরটা যে এখানের মধ্যে যে কনস্ট্রাকশন কাজ করা হয়েছে এই পর্যায়ে আইয়া এখন থামছে। তারপর বাইরের দিকে টাইলসের কাজ এবং বিভিন্ন কাজ রইয়া গেছে। তো এইটাছে আউরা জামে মসজিদের সামনের দিকটা এই যে দেখা যাইতেছে। এখানে সামনে রাস্তা, ওই রাস্তা দিয়ে দেখা যাইতেছে যে মানুষ যাওয়া আসা করতেছে। দর্শক, এই আউরা জামে মসজিদের যে কমিটি আছে এই কমিটির সভাপতি আছে মোহাম্মদ ফরিদ মিয়া, আমরা অত্যন্ত প্রিয় ফরিদ ভাই। এর আগেও ভিডিও করছি, ফরিদ ভাইয়ের বক্তব্য তুলে ধরছি। আসলে এই মসজিদটা যখন খুবই শোচনীয় আছিল, পানি পড়তো এবং জায়গা হইতো না মুসল্লিরা, তখন এই ফরিদ ভাই এরা উদ্যোগ নিছে এই মসজিদটা নির্মাণ করার লাগিয়া। এবং এই এলাকার মানুষ আসলে খুব অসচ্ছল অর্থনৈতিকভাবে, তারপরেও কিভাবে এই অসাধ্য কাজটারে তাই সহজ করছেন, তার সাথী যারা আছেন তারা লইয়া কষ্ট করছেন, এটা আমরা শুনি। আচ্ছা ফরিদ ভাই, এটা মসজিদটা কবে কাজ করা শুরু করছিলেন? কাজ করা শুরু করছিলাম 21-এর লাস্ট। হ্যাঁ, সারা গ্রাম মিললে আমরা উদ্যোগ নিয়েছি, বানছি, কিন্তু ফান তো সাইডনে আসছিল, মসজিদের কোনো পান নাই বা সাইডনে আসছিল। সবই আল্লাহর মেহরবানিতে বিভিন্ন অর্থনৈতিক যারা বালা বা যারা সুপরিচিত, লন্ডনীয় আসুন, দেশি আসুন, অনেকই সহযোগিতা করছেন, সাহায্য করছেন, যে কারণে আমরা অত তাড়াতাড়ি
একটা সুন্দর মসজিদ গ্রামবাসীর আমরা উপহার দিতে পারছি। এটার লেগে আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাই। আর যারা দান খরচ করছেন নাম খুললে তো অনেক কইতে পারতাম না, সবাই যে আল্লাহ জন্য তারার দান খরচ কবুল করুন এবং তারার মুর্দা কান্দে যাতে আল্লাহ ব্যস্ত ঠিক করুন, উঠি আমরা দোয়া করি। বাকি খাতগুলা যে টুকুর হয়েছে ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আশা করি শেষ করতে পারবো। তোমরা এই মসজিদের এখন কি কি কাম হয়েছে? এখন রয়েছে তো আমার সামনে ইসাইড উপর টাইস করতাম, সিঁড়ি এগুলা দেখা যাইতেছে আস্তর করা না, টাইস করবো না। জি, টাইস করার লাগে। আচ্ছা, প্রথম যে সময় তুমি শুরু করছিলা এই যে বিভিন্ন তোমার আশেপাশের মানুষরা লইয়া মানে দান খয়রাতের জন্য বিভিন্ন জায়গায় গেছো, এই সময় কি ভাবছো যে এরকম না অত তাড়াতাড়ি ওই বইটা কোনো সময় আমিও ভাবছি না, আমার গ্রামবাসী কেউই ভাবছে না যেটা অত তাড়াতাড়ি যে ওই বইটা আল্লাহ মেহরবানি। কিরকম পরিশ্রম করার লাগছে? পরিশ্রম করার লাগছে, মানুষের দ্বারা যাওয়ার লাগছে। মানে প্রবাসীরাও আছে, প্রবাসী লন্ডনে, আমেরিকা, দেশীয় আছে, তারপরে বেসরকারিও আছে, সরকারিও আছে, বিভিন্ন দান খয়রাত তোমরা পাইছো। তবে এটার লেগে তো তোমার নিশ্চয়ই দৌড়ঝাঁপ করানো লাগছে, যাওয়ান লাগছে। ঠিক আছে, আমি খুশি, শুকরিয়া আল্লাহর দরবারে আমি যতটুকু করতাম পারছি সবাই লইয়া এটা আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। দর্শক, আসলে মানে যদি মানে মনোযোগ থাকে এবং চেষ্টা থাকে এবং আল্লাহর উপরে ভরসা রাখা যায়, তাইলে আল্লাহ একটা পথ দেখাইয়া দেয়। যে কারণে তারা ভাবছিল না যে এত অল্প সময়ে তারা এরকম একটা মসজিদ পাইবা, কিন্তু দেশি বিদেশি অনেক দাতা আছেন যারা দিয়া তারা এই মসজিদটা নির্মাণ করতে সহযোগিতা করছে। আর আপনারা দোয়া করবা যাতে তারা বাকি কাজটাও সুচারুরূপে শেষ করতে পারে। ধন্যবাদ দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিতেছি। দেখা হইব অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ।